এক কথায় যদি বলি ফিস্টুলা, ফিস্টুলা অথবা ফিস্টুলা এই নামটা সবাই শুনে থাকবেন। ফিস্টুলা জিনিসটা কি? ফিস্টুলা জিনিসটা হচ্ছে একটা লিংক রোডের মতো। মনে করেন দুটা বড় বড় রাস্তা, সেই রাস্তাকে যদি এক রাস্তার সাথে আরেক রাস্তা আমি চিকন গলি দিয়ে সংযোগ করি, তাহলে আমরা যেটাকে বলি লিংক রোড, ওটাই হচ্ছে ফিস্টুলা। অর্থাৎ আমার দুইটা অঙ্গের মাঝখানে যদি একটা নালী তৈরি হয়, যেই নালীটা দুইটা অঙ্গের মাঝখানে সংযোগ স্থাপন করে, ওটাকে আমরা বলি ফিস্টুলা। আরো যদি আর একটু সহজ ভাবে যদি বলি, যেমন আমরা পেটের বাইরে একটা চামড়া আছে, মাংস আছে, ফ্যাট আছে, একটা দেয়াল আছে, আর পেটের ভিতরে আছে কি একটা প্রকোষ্ঠ আছে যেখানে নাড়ি ভুঁড়ি বা অন্যান্য অঙ্গ আছে। এই যে প্রকোষ্ঠটা, এটার সাথে যদি বাইরের একটা সংযোগ তৈরি হয়ে যায় কোনোভাবে, যদি একটা নালী তৈরি হয়ে যায় এবং এই নালী দিয়ে যদি পেটের ভিতরকার পানি বা অন্যান্য পদার্থ যদি বাইরে বের হয়ে আসে, তাহলে ওটাকে আমরা বলবো আমরা ফিস্টুলা। খুব কমনলি যেই ফিস্টুলাগুলি পাওয়া যায়, আমরা সাধারণত সার্জারি বিভাগে কাজ করার সময় যে ফিস্টুলাগুলি পাই, ওইটাকে আমরা বলি পেরি অ্যানাল ফিস্টুলা। পেরি অ্যানাল ফিস্টুলা মানে পায়ুপথের আশেপাশের ফিস্টুলা। তার মানে হচ্ছে পায়খানার রাস্তার বাইরের যে চামড়াটা আছে, সেই চামড়ার সাথে পায়খানার রাস্তার একটা সংযোগ স্থাপন হওয়া। মানে পায়খানার যে রাস্তাটা আমাদের আছে তার বাইরেও তার পাশে আরেকটা নালী তৈরি হওয়া, যেটা দিয়ে মাঝে মধ্যেই একটু ভিতর থেকে হয়তো একটু পায়খানা আসতে পারে অথবা বাতাস আসতে পারে। এবং এখানে যেহেতু এই নালীটা তৈরি হয়ে যায়, ভিতরে ময়লা থাকে, এখানে জীবাণু হতে পারে, জীবাণু সংক্রমণ হলে ইনফেকশন হয়ে ওখানে পুঁজ জমতে পারে এবং এই মুখ দিয়ে পুঁজও আসতে পারে। তাহলে যদি পায়খানা রাস্তার পাশে এমন কোনো ছোট মুখ থাকে, যেই মুখ দিয়ে প্রতিনিয়ত একটু একটু ব্লাড অথবা কোনো রস অথবা পানি অথবা মাঝে মধ্যে পায়খানাও আসতে পারে অথবা বাতাস যদি আসতে থাকে, তাহলে আমি বুঝে নিব যে আমার ফিস্টুলা হয়েছে। ফিস্টুলা হওয়ার কারণটা কি? সবচেয়ে কমন কারণ যদি বলি, সেটা হচ্ছে পায়খানা রাস্তায় ফোড়া। পায়খানা রাস্তার আশেপাশে অনেক সময় অনেক লোম আছে, এছাড়াও সেগুলি থেকে পেকে, লোমকূপ থেকে পেকেও হতে পারে। কমনলি হয় পায়খানা রাস্তার ভিতরে কিছু গ্ল্যান্ড থাকে, যেই গ্ল্যান্ডগুলি আমাদের পায়খানাটাকে পিচ্ছিল করতে সাহায্য করে। ওই গ্ল্যান্ডগুলির ইনফেকশন হলে তখন ওইখানে আস্তে আস্তে ফোড়া তৈরি হয়। এই ফোড়াটা কি করে, পায়খানা রাস্তা থেকে আস্তে আস্তে বাইরের দিকে এসে, বাইরের চামড়াতে এসে অনেক সময় আমরা অপারেশন করে বের করে দিই, অথবা অনেক সময় স্পন্টানিয়াস একা একাই ফেটে যায়। একা একা ফেটে গেলে আমরা কি করি, যেহেতু ব্যথা ব্যথা কমে যায়, ফোড়া হয়েছে, পুঁজ বের হয়ে গেছে, আমরা ধরে নিই আমরা সুস্থ। এর পরবর্তীতে আমরা নর্মালি আর ডাক্তারের কাছে যাই না। কিন্তু যদি আমরা কারণটা জানতাম তাহলে অবশ্যই যেতাম। কারণটা হচ্ছে এই পায়খানার এই ফোড়াটা কিন্তু হয়েছে পায়খানা রাস্তার ভিতর থেকে, অর্থাৎ বাইরে যে ফেটে চলে গেল, ভিতরে অবশ্যই একটা মুখ আছে, ওই মুখটার কোনো প্রতিকার কিন্তু আমরা করছি না। পরবর্তীতে যেটা হয়, যেটা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে ভালো হয়ে গেছে, ওটা কিন্তু কিছুদিন পর পর ভিতরে পাকবে এবং এই মুখটা দিয়ে একটু একটু করে রস আসতে থাকে বা একটু পায়খানা আসতে থাকে, পুঁজ আসতে থাকে, অর্থাৎ ফিস্টুলা কিন্তু তৈরি হয়ে গেল। অথচ যদি প্রথমেই আমরা ফোড়াটাকে সার্জিক্যালি অপারেশন করে ড্রেন করতাম, তাহলে কিন্তু ভিতরের মুখটা সহ আমরা ফেলে দিতাম, যেটা আমরা অপারেশনের সময় করি, যার জন্য পরবর্তীতে ফিস্টুলা হওয়ার সম্ভাবনাটা কমে যায়। কেন হওয়ার সম্ভাবনা কমে যাওয়া বললাম, আমি কেন গ্যারান্টি দিলাম যে ফিস্টুলা আর হবে না? কারণটা হচ্ছে আমরা অপারেশন করার পরে যে ড্রেসিংটা করতে দেই, সে তখন দেখা যায় যদি ভালোভাবে ড্রেসিং না হয়, অথবা মুখটা যদি আগেই বন্ধ হয়ে যায়, ভিতরে গর্তটা রয়ে যায়, এরকম অনেক কারণে কিন্তু ফিস্টুলা হতে পারে। সেই জন্য আমরা অপারেশনের পরবর্তীতে কিভাবে কেয়ার নিতে হবে, ওই জিনিসটা কিন্তু আমরা রোগীদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি ভালোভাবে। আরেকটা বড় কারণ এই ফোড়া বা ফিস্টুলা হওয়ার, সেটা হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস। ডায়াবেটিসটা এখন খুব কমন আমাদের দেশে, এবং আমরা জানি ডায়াবেটিস হলে যেটা হয়, সাধারণত ইনফেকশন হওয়ার চান্সও থাকে বেশি এবং ইনফেকশন কন্ট্রোল হওয়ার চান্সও তত কম। যে কারণে সাধারণত ডায়াবেটিক পেশেন্টদের এই ফোড়াগুলি হয়ে থাকে বেশি, এবং এই ফোড়াগুলি থেকে যেহেতু যদি ছোট ফোড়া হয়, হয়তো ডাক্তারের কাছে যাওয়া হয়নি অথবা অপারেশনই হয়েছে, কিন্তু পরবর্তীতে এই ফোড়া থেকে কিন্তু পরবর্তীতে এখানে ফিস্টুলা হওয়ার সম্ভাবনা থাকে। ফিস্টুলা এটা গেল অনেকটা কমন কারণ, কি কারণে ফিস্টুলা হচ্ছে। এই পায়খানা রাস্তার ফিস্টুলার আরেকটা ভয়াবহ কারণ কিন্তু আছে। দেখা যায় প্রায় বাইরে ফিস্টুলা আমরা মনে করছি এটা ভালো হয়ে যাবে অথবা থাক, এটা তো কোনো সমস্যা করছে না, কিন্তু দেখা যায় এটা আন্ডারলাইং কজ হিসেবে কিন্তু কোলোরেক্টাল ম্যালিগনেন্সি, যেটা ক্যান্সারও থাকতে পারে পেটের ভিতরে। অনেক সময় পেটের ভিতরে ক্যান্সার থাকলে তার লক্ষণ হিসেবে বাইরের দিকে ফিস্টুলা তৈরি হয়। অথবা আরেকটা আছে, আমরা বলি ক্রনস ডিজিজ। ক্রনস ডিজিজটা হচ্ছে একটা অটোইমিউন ডিজিজের মতো, যেটাকে আমরা বলি ইনফ্লামেটরি বাউল ডিজিজ। সেই সব ক্ষেত্রে, অথবা টিবি যদি হয়, টিবি হতে পারে না এমন কোনো জায়গা শরীরে নাই। টিবি শুধু যে আমরা ফুসফুসে হয় তা কিন্তু না, টিবি কিন্তু শরীরের সব জায়গাতেই হতে পারে। তেমনি পায়খানা রাস্তার ভিতরে টিবি যদি হয়, অথবা যদি এই ফোড়াটা যদি টিবি থেকে হয়ে থাকে, তাহলে কিন্তু এই ফিস্টুলা আপনার অপারেশনের পরবর্তীতেও ভালো হতে যাবে না সহজে।
যার জন্য আমরা অবশ্যই এই ফিস্টুলা অপারেশন করার পরে এই নালীটা কিন্তু আমরা মাংস পরীক্ষা করতে, বায়োপসি করতে দিয়ে দিই, এটার আন্ডারলাইন কোনো ক্রনস ডিজিজ আছে কিনা, টিবি আছে কিনা বা ম্যালিগনেন্সি আছে কিনা। যদি থাকে এই ফিস্টুলা অপারেশনের পাশাপাশি কিন্তু সেটারও চিকিৎসার প্রয়োজন। অতএব ফিস্টুলা হলেই 2 দিন পরে ভালো হয়ে যাবে, অথবা ওষুধ খেয়েছি এখন ইনফেকশন নাই, এখন যেহেতু পানি আসছে না আমি সুস্থ, এটা মনে করার কারণ নেই। ফিস্টুলা লক্ষণ যদি আপনার ভিতরে থাকে তাহলে অবশ্যই অবশ্যই যে কোনো একজন সার্জন, জেনারেল সার্জন অথবা কোলোরেক্টাল সার্জন কাছে সাথে আপনি দেখা করবেন। আমাদের এখানে ধানমন্ডি ক্লিনিকেও এই সুব্যবস্থা আছে পরীক্ষা করার। আমরা মেশিনের মাধ্যমে পায়খানা রাস্তা পরীক্ষা করে থাকি, যেটাকে অন্তত ফিস্টুলা, তারপরে পাইলস ইত্যাদি আমরা শনাক্ত করতে সক্ষম। এবং এখন অনেক আধুনিক পদ্ধতিতে আমরা এখন লেজার ট্রিটমেন্ট করেও কিন্তু, লেজারের মাধ্যমেও কিন্তু এখন আমরা ফিস্টুলা অপারেশন করে থাকি। এছাড়াও পাইলসের অপারেশনের জন্য কিন্তু আমরা মেশিন লঙ্গো, অত্যাধুনিক, যেটা আগে আমাদের কেটে করতাম, সেটার পরবর্তীতে শুকাতে হয়তো 1 মাস 2 মাস সময় লাগতো, কিন্তু এখন আমরা লঙ্গো অপারেশন করি, যার ফলে 2-3 দিন পর থেকেই যদি কর্মজীবী লোক হন উনি কর্মে ফিরতে পারেন। এখন আমরা অনেক আধুনিক পদ্ধতিতে চিকিৎসাগুলিকে অনেক সহজ করে নিয়ে এসেছি এবং তাতে রোগীর উপকারের পাশাপাশি তার খরচও কিন্তু অনেকটাই বেঁচে যায়। আজকের মতো এখানে শেষ করছি, ধন্যবাদ।